সকলকে ওয়েলকাম করছি আমাদের আজকের ডিজিটাল মার্কেটিং লেভেল 3 অ্যাসেট প্রজেক্টের আন্ডারে আপনাদের অন্যতম স্পেশাল ক্লাসে। হোপফুলি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। তো যেহেতু আমরা অলরেডি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের উপরে কিছু গুরুত্বপূর্ণ ক্লাস শেষ করে ফেলেছি, তাই না? আমরা শিখেছি কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়, কিভাবে অ্যাডভান্স একটা মেথড কেজি আর কিওয়ার্ড গোল্ডেন রেশিও যেটাকে বলে, এটা কিভাবে ফাইন্ড আউট করতে হয়। দেন এই কিওয়ার্ডগুলো দিয়ে কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে হয়, তারপরে কন্টেন্ট কিভাবে অপটিমাইজ করে এফটি এবং স্কোর করা যায়, তাই না? তারপরে মেনু ক্রিয়েট করে কিভাবে ওই কন্টেন্টগুলোকে ওয়েবসাইটে পাবলিশ করানো যায়। অনেকগুলো বিষয় কিন্তু শেখানো হয়েছে অলরেডি, তাই না? তো একটা ওয়েবসাইটের মধ্যে কন্টেন্ট পাবলিশ করার পরে এসইওতে আরও কিছু গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি আছে যেগুলো কন্টেন্টের মধ্যে বা ওয়েবসাইটের মধ্যে ইমপ্লিমেন্ট না করলে ওই ওয়েবসাইটগুলো পারফরমেন্স খুব একটা ভালো হয় না। কি ভালো হয় না? পারফরমেন্স মানে যে ঊর্ধ্বগতি, মানে একটা যে সার্চে একটা ভালো পজিশন যে দখল করবে, এটা যদি ব্যাকলিং না থাকে তাহলে এটা প্রপারলি কাজ করে না। ওকে, তো এসইওর পুরা এসইও ইন্ডাস্ট্রিকে 3 ভাগে ভাগ করা যায়, এটাকে আমরা জানি। একটা কি অন পেজ টেকনিক্যাল, তাই না? তো আমাদের মোটামুটি অন পেজ টেকনিক্যাল আমরা কভার করছি। আজকে আমরা শিখবো অফ পেজ এসইও। কি শিখবো? অফ পেজ এসইও। অফ পেজ এসইওর সবথেকে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি লিংক বিল্ডিং বা ব্যাকলিং। লিংক বিল্ডিং বা এটাকে অনেক ক্লায়েন্ট লিংক বিল্ডিং বলে, আবার অনেকে ব্যাকলিং বলে। দুইটা শব্দই লিখছি কেন? কারণ ব্যাকলিং বললেও যেন বুঝতে পারেন যে লিংক বিল্ডিং সার্ভিসটা যাচ্ছে, অথবা লিংক বিল্ডিং বললেও যেন বুঝতে পারেন যে ব্যাকলিং সার্ভিসটা চাচ্ছে ক্লায়েন্ট। তো এই ব্যাকলিংকের ক্লাসিফিকেশন জেনে নেন। ব্যাকলিং দুই ধরনের, একটা ডু ফলো আর একটা নো ফলো। ডু ফলো আর একটা কি নো ফলো। ডু ফলো ব্যাকলিং এটা বর্তমান সময়ে সবথেকে জনপ্রিয় একটা ব্যাকলিং স্ট্র্যাটেজি। তো যেটা গেস্ট পোস্টের মাধ্যমে আমরা বিল্ড করতে পারি। কিসের মাধ্যমে? গেস্ট পোস্ট কি, এটা একদম ক্লাসের শেষের দিকে আরো ডিটেলস আমি বোঝাবো। ওকে, আর নো ফলো ব্যাকলিং আমরা কিভাবে পাবো? নো ফলো ব্যাকলিং সোশ্যাল মিডিয়াতে আমরা যে শেয়ার করি বিভিন্ন পোস্ট, ওয়েবসাইটের পোস্ট কি করি আমরা? শেয়ার করি না? সাপোজ ধরে নেন আমরা এই যে টুইটার, পিন্টারেস্ট, রেডিট, হ্যাঁ, লিঙ্কডইন বা ফেসবুক, দেখা যায় যে আমার কাছে ভালো লাগলো, অনেকে দেখবেন যে কি করে মার্কেটিং করে, লেখে যে এরকম একটা অ্যাট্রাকটিভ টাইটেল দেয় যে ডিটেলস বিস্তারিত করুন কমেন্ট সেকশন থেকে, বলে না? পরে কমেন্টসে গিয়ে দেখবেন যে একটা ওয়েবসাইটের লিঙ্ক থাকে, ওইখান থেকে কোথায় নিয়ে যাচ্ছে? ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। তার মানে যে সোশ্যাল শেয়ারের মাধ্যমে সে একটা ব্যাকলিঙ্ক পাইলো কিন্তু ওইখান থেকে। আবার বিভিন্ন পোস্টের মাধ্যমেও সেটা করা যায়, ঠিক আছে? যেমন লিঙ্কডইনে সরাসরি পোস্ট পাবলিশ করে সেখান থেকে ব্যাকলিঙ্ক পাওয়া যায়। তো এই ধরনের ব্যাকলিংগুলোকে বলা হয় নো ফলো ব্যাকলিং। কি ব্যাকলিং? তো অনেকেই 2026 সালে এসে বলে যে নো ফলো ব্যাকলিংকের নাকি কাজ করে না তেমন একটা, কিন্তু কাজ করে, এখনো কাজ করে, ঠিক আছে? যদি আপনার ব্যাকলিং ক্রিয়েট করার সময় আপনার পোস্ট ইনফরমেটিভ পোস্ট থাকে, ভ্যালুয়েবল পোস্ট থাকে, এবং অর্গানিকভাবে ওই ভ্যালুয়েবল পোস্টের মধ্যে যদি ট্রাফিক আসে, তাহলে ওই ব্যাকলিংকের গুণগত মান গুগলের কাছে বা সার্চ ইঞ্জিনের কাছে অনেক হাই, প্রায়োরিটি অনেক হাই থাকে। ওকে, তো আমরা টাইপস অফ ব্যাকলিংটা এখন আমরা জানবো। দুনিয়াতে অনেক ধরনের ব্যাকলিং আছে, ঠিক আছে? তো 2026 সালে এসে আমরা টোটাল এখানে প্রায় 20 ধরনের মনে হয় ব্যাকলিং আছে। ওকে, আমরা একটু শর্টলি জানার ট্রাই করব। 1 নম্বরে দেখেন ওয়েব 2.0 ব্যাকলিংস। ওয়েব 2.0 ব্যাকলিংস। ওয়েব 2.0 ব্যাকলিংস কোনগুলো এটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব, তারপর একটু জেনে নেন। ক্রিয়েট ব্লগস on platforms like WordPress, ঠিক আছে? WordPress, তারপরে ব্লগার, এই ব্লগারের সঙ্গে আপনারা সকলেই পরিচিত, তাই না? থামলার, এগুলোর নাম শুনছেন? আজকের পরিচয় বা পরিচিতি ঘটতেছে, তাই না? এরকম আরো আছে কি মিডিয়াম, ঠিক আছে? এরকম আরো অসংখ্য ওয়েব 2.0 সাইট আছে যেখান থেকে আপনারা ফ্রিতেই ব্যাকলিংক নিতে পারবেন। ওকে, অ্যান্ড অ্যাড ইওর লিঙ্কস। এই সমস্ত প্ল্যাটফর্মগুলোতে আমাদেরকে কি করতে হবে? ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তো আমরা এই টাইপস অফ ব্যাকলিংকে যাওয়ার আগে আমাদের আর একটা বিষয় আমরা স্কিপ হয়ে গেছে, সেটা ব্যাকলিংটা কি, সেটা আগে তো বুঝি নাকি। ব্যাকলিংটা আসলে কি? সাপোজ ধরে নেন abc.com, এটা আমার একটা নতুন ওয়েবসাইট, abc.com।
আর একটা ওয়েবসাইট হচ্ছে dcf.com। এই দুটো ওয়েবসাইট, তাই না? তো আমরা হচ্ছে দেখেন এখানে আমি একটা আপনাদেরকে চার্ট করে দেখাই। খেয়াল করেন এখানে কয়টা ওয়েবসাইট, এখানে দুটো ওয়েবসাইট, তাই না? একটা হচ্ছে এই dcf.com, আরটা কি abc.com। এই দুটো ওয়েবসাইট। এটা হচ্ছে নতুন ওয়েবসাইট, নতুন আমি তৈরি করছি। এখানে ট্রাফিক খুব একটা আসতেছে না, জিরো ট্রাফিক সাপোজ। আর ডিসিএফ এটা অনেক আগে ক্রিয়েট করা একটা ভ্যালুয়েবল ওয়েবসাইট যেখানে ট্রাফিক আসে। ধরে নেন এখানে ট্রাফিক হচ্ছে প্রায় অ্যাপ্রক্সিমেটলি 5000 ট্রাফিক আসে মান্থলি। কতগুলো আসে? 5000 ট্রাফিক আসে মান্থলি। এই ট্রাফিকগুলো কি হয়, আমরা যখন এই যে এই ওয়েবসাইটের একটা পোস্ট করব, আমরা এই ওয়েবসাইট দুটা মনে করেন যে নিশ একই। কি একই? যেমন এটা একটা নিউজ পেপার ওয়েবসাইট, এটাও একটা নিউজ পেপার ওয়েবসাইট। এটা একটা ডিজিটাল মার্কেটারের ওয়েবসাইট, এটাও ডিজিটাল। অথবা এটা একটা রিয়েল এস্টেট কোম্পানির ওয়েবসাইট, এটাও মানে নিশ একই। নিশ কি? একই। হ্যাঁ, তো আমরা এই ওয়েবসাইটের একটা কি করলাম, পোস্ট ক্রিয়েট করলাম। কোথায়? এইখানে। এখানে একটা কি করলাম, পোস্ট ক্রিয়েট করলাম। এবং এই পোস্টের মধ্যে এই যে abc.com আছে না, এটাকে আমরা হাইপার টেক্সট বা হাইপার লিঙ্কের মাধ্যমে লিঙ্ক আপ করে দিলাম। কি করলাম? হাইপার লিঙ্কের মাধ্যমে লিঙ্ক আপ করে দিলাম। লিঙ্ক আপ করলে যেটা হলো, কি হলো, এই যে 5000 ট্রাফিক আছে না, এই ট্রাফিকের কিছু মানে কিছু অংশ বা ধরে নেন মনে করেন যে 50টা বা 100টা হলেও কি হবে, এইখান থেকে ডাইভার্ট হয়ে এই ওয়েবসাইটে আসবে না? আসবে না? যেহেতু এখানে মান্থলি 5000 ট্রাফিক আসে, অলরেডি আসে, তো আসে। এবং আমরা যে পোস্টটা পাবলিশ করতেছি, এই ট্রাফিকগুলো তো এই পোস্টটা দেখবে না? এখন আমরা কি করলাম, এই abc.com এর এখানে হাইপার লিঙ্ক করে দিলাম, এখানে পাবলিশ করে দিলাম, dcf এ পাবলিশ করলাম না? এখান থেকে যে অডিয়েন্সগুলো যে গেল এখানে, এটার কারণে গুগলের কাছে এই abc.com এর প্রায়োরিটি ডে বাই ডে বাড়তেই থাকবে এবং এটা DAPA বাড়বে। কি বাড়বে? DAPA বাড়বে। DAPA কি? এটা আমরা একদিন বুঝেছিলাম, ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি। একটা ওয়েবসাইটে ভালো না খারাপ এটা মেজারমেন্ট বা পরিমাপ করা যায় কিসের মাধ্যমে? DAPA এর মাধ্যমে। DAPA যত ভালো, ওয়েবসাইটটা তত ভালো, গুণগত মানের ওয়েবসাইট। হ্যাঁ, অনেকটা কাছাকাছি। তাহলে এখানে খেয়াল করেন, আমাদের তাহলে একটা কি হলো, এই লিংকের মাধ্যমে একটা লিংক জুস পাস হয়। কি হয়? লিংক জুস পাস হয়, যেটার মাধ্যমে এই ট্রাফিক গুলো এই ওয়েবসাইটে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। কি তৈরি হয়? আগে কি তৈরি হইতো, মানে আগে কি ট্রাফিক যাইতো? এখন তো একটা দুটা হলো ট্রাফিক যাবে। এইরকম যদি অসংখ্য ব্যাকলিংক তৈরি করা হয়, তাহলে তো এই ওয়েবসাইটটা অনেকগুলো কি পাবে, ট্রাফিক পাবে। যখন ট্রাফিক আসা শুরু হয়ে যাবে, তখন কিন্তু এইটার অটোমেটিক যদি 100 নম্বর পেজে থাকে, ওইটা আস্তে আস্তে 70 নম্বর পেজে আসবে। আবার যত ট্রাফিক বাড়বে, আবার সেটা 50 নম্বর পেজে আসবে। এসইওটা এমন নয় যে আপনি 100 নম্বর পেজ থেকে এক লাফ দিয়ে 1 নম্বর পেজে চলে আসবেন। এখন এরকম এটাকে বলা হচ্ছে, যারা এরকম কাজ করে যে স্বল্প সময়ের মধ্যে, একদিনের মধ্যে বা 2 দিনের মধ্যে বা 3 দিনের মধ্যে ওই 100 নম্বর পেজ থেকে 1 নম্বর পেজে নিয়ে এসে, এটাকে বলা হয় ব্ল্যাক হেড এসইও। কি বলা হয়? এই ব্ল্যাক হেড এসইও। এসইও আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে হোয়াইট হেড এসইও আর হচ্ছে ব্ল্যাক হেড এসইও। তো ব্ল্যাক হেড এসইও হচ্ছে স্প্যাম বলে এটাকে। কি বলে? তো আমরা কোনো স্ক্যাম বা স্প্যাম শিখবো না। স্ক্যাম বা কারণ কি, এখানে তখন হচ্ছে ওই ডোমেইনটাকে ওরা সাসপেন্ড করে দেয়। কারণ বর্তমান সময়ে ওই ডোমেইন যদি একবার সাসপেন্ড হয়ে যায়, কারো বাবারও ক্ষমতা নেই যে ওয়েবসাইটটাকে আবার গ্রো করানো। ওটা আজীবনের জন্য একদম নিষিদ্ধ। ঠিক আছে? তো এই
এই প্রসেসটা বা এই পুরো পদ্ধতিটাই হচ্ছে কি ব্যাকলিঙ্ক, এবং এখান থেকে আমরা ব্যাকলিঙ্কের যে প্রয়োজনীয়তা সেটাও কিন্তু জানলাম যে ব্যাকলিঙ্ক কেন করতে হয়। তাহলে সহজ ভাষায় ব্যাকলিঙ্ক হচ্ছে যে আমার নিজের ওয়েবসাইটকে অন্য একটা ওয়েবসাইটের সঙ্গে লিঙ্ক আপ করে দেয়া, তাই না? তাহলে এই যে ব্যাপারটা জানলেন, বাংলায় জানলেন তো নাকি? বাংলায় জানলেন। এখন ইন্টারন্যাশনালি আসলে ব্যাকলিঙ্ককে কিভাবে সংজ্ঞায়িত করা হয় সেটাও কিন্তু আমাদের জানার দরকার আছে কিনা বলেন। আমরা যদি গুগলে গিয়ে একটা সার্চ করি যে হোয়াট ইজ ব্যাকলিঙ্ক ইন এসইও, দেখেন এখানে কি বলছে, ব্যাকলিঙ্ক অলসো নোন অ্যাজ এ ইনবাউন্ড লিঙ্ক। ব্যাকলিঙ্ককে ইনবাউন্ড লিঙ্কের সঙ্গেও তুলনা করা হয়, বা ইনকামিং লিঙ্ক is a hyperlink on a external website that points to page on your own website, যেটা বাংলায় বুঝাইলাম ওইটাই ইংলিশে ক্লিয়ার। আবার দেখেন এক্সটার্নাল ওয়েবসাইট, এক্সটার্নাল ওয়েবসাইট কোনটা বলা হচ্ছে, ওই যে অন্য একটা ওয়েবসাইট থেকে যে আমরা যে অন্য একটা ওয়েবসাইটে যে নিলাম যে ব্যাকলিঙ্কটা, সেটা এক্সটার্নাল ওয়েবসাইট দ্যাট পয়েন্টস টু এ পেজ অন ইওর ওন ওয়েবসাইট। একটা ওয়েবসাইটের মধ্যে তো অনেকগুলো পেজ থাকে, চাইলে আমরা হোম পেজটাকেও ব্যাকলিঙ্ক হিসেবে দিতে পারি, বা নির্দিষ্ট কোনো পেজটাকেও আমরা ব্যাকলিঙ্ক হিসেবে, মনে করেন আমি অনলাইনে কোর্স সেল করবো, আমার ওয়েবসাইটের মধ্যে কোর্স নামে একটা মেনু আছে, কোর্সে ক্লিক করলে আলাদা একটা পেজে নিয়ে গেল, আমি চাইলে শুধুমাত্র ওই পেজটাকেও লিঙ্ক আপ করে দিতে পারি। তাতে কি হবে যে আমার কোর্সগুলো সেল হবে, অনলাইনে সেল হবে, অডিয়েন্স ওই ওয়েবসাইট থেকে, এভাবে কিন্তু প্রমোট করা হয় এসইওতে। ওকে, তো হোয়াই ব্যাকলিঙ্ক আর ক্রুশিয়াল ফর এসইও, এখানে দেখেন they act as vote of confidence from the sites, signaling to search engine like Google that your content is trustworthy. এটা কি করে trustworthy বাড়ায়, ওকে, valuable and authoritative, which helps boost your ranking. এটা কি করে র্যাঙ্কিং কে বুস্ট করে। তার মানে পাওয়ার কি, পাওয়ার হচ্ছে ট্রাফিক। ট্রাফিক যদি ওয়েবসাইটে না থাকে, যদি না আসে, ওয়েবসাইট ক্রিয়েট করে কোনো লাভ আছে? তার মানে ওয়েবসাইট ক্রিয়েট করে যতক্ষণ পর্যন্ত ট্রাফিক না আসবে ততক্ষণ পর্যন্ত কোনো বেনিফিট বা কোনো লাভ কিছুই হবে না। যদি ট্রাফিক বা ভিজিটর বা এগুলো যদি ওয়েবসাইটের মধ্যে আসে তাহলে কি কি হয়, অনেকভাবে আর্ন করা যায়। এক নাম্বার হচ্ছে গুগল অ্যাডসেন্স থেকে আর্ন করা যায় ফ্রিতে, অ্যাডসেন্স থেকে। অ্যাডসেন্সে কোনো টাকা পয়সা লাগে না, ওয়েবসাইটে ট্রাফিক ঢুকতেছে আপনাদের 500 বা 1000, অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করলে গুগল চেক করে দেখবে যে আপনার হচ্ছে ট্রাফিক আসে কিনা, আপনাদের কন্টেন্টের গুণগত মান ভালো কিনা, এগুলো অবজার্ভ করে রিভিউ করে আপনাকে অ্যাডসেন্সের জন্য যখন অ্যাপ্রুভাল দিয়ে দিবে ওই দিন থেকে আপনার আর্নিং শুরু হয়ে গেল। তার মানে ওয়েবসাইট থেকে আমরা চাইলে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আর্ন করতে পারি, অথবা গুগল অ্যাডসেন্সের মধ্যে আরো অসংখ্য অ্যাডভার্টাইজিং কোম্পানি আছে যেগুলো কি করে মনিটাইজ করা যায়, যেমন অ্যাডস্ট্রা মনে আছে না? তো এরকম অনেক কোম্পানি আছে, অনেকগুলো কোম্পানির মধ্যে পরিচয় করিয়ে দিই। দেখেন আমরা যদি গুগলে গিয়ে লিখি লিস্ট অফ পপুলার ওয়েবসাইটস লাইক গুগল অ্যাডসেন্স দ্যাটস মেকিং মানি ফ্রম ট্রাফিক। এই যে ইজয়েক নামে একটা আছে প্ল্যাটফর্ম, হ্যাঁ, এই যে media.net, দেখেন এখানে খেয়াল করেন এই যে অ্যাডস্টারের নামটাও কিন্তু চলে আসছে, ঠিক আছে? দেখেন এই যে প্রপালার অ্যাডস, ইজয়েক, এটা কিন্তু বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ করে, এটার আর্নিংটা গুগল অ্যাডসেন্স থেকে বেশি, ইজয়েক। ওকে, তারপর মিডিয়া নেট, এগুলো আপনাদের এনএসডি এর মধ্যে নয়, তারপরে দেখাচ্ছি কেন, যারা আপনারা অনুপ্রাণিত হন, যদি একটু রিসার্চ করেন, ইনকাম করার প্রতি আপনাদের সদিচ্ছা যদি থাকে, এগুলো নিয়ে এগুলো কিন্তু একজন আদর্শ ট্রেনারের গোল হচ্ছে আপনাদেরকে পথ দেখানো, এই পথ ধরে কতদূর যাবেন এটা হচ্ছে আপনাদের গোল, আপনাদের বিহেভিয়ার, আপনাদের রেসপন্সিবিলিটি, ঠিক আছে? এগুলো দেখেন, এগুলো হচ্ছে মিডিয়া নেট, এই যে ইজয়েক, প্রপালার অ্যাডস, অ্যাডস্টেরা, অ্যাডক্যাশ, এগুলো কি অ্যাডসেন্সের মতোই প্ল্যাটফর্ম, অ্যাডসেন্সের মতোই প্ল্যাটফর্ম। অ্যাডসেন্স হচ্ছে মানে গুগলের
এবং এগুলো কিন্তু হচ্ছে হাই, মানে পপুলার লিখছি না, তো এগুলোর পেমেন্ট কখনো কি হয় না, হোল্ড হয়ে থাকে না। এমনটা না যে পেমেন্ট আটকায় দিচ্ছে, আপনি আপনার কাজে স্যাটিসফাই নয়, আপনি উল্টাপাল্টা কাজ করছেন, এমনটা না। কারণ অ্যাকশন আপনাকে বুঝে শুনে অ্যাপ্রুভাল দিচ্ছে, তো সে আপনাকে পেমেন্ট করতে বাধ্য। ক্লিয়ার? তো এরকম প্রত্যেকটা ওয়েবসাইটগুলো কি করবে, আপনাকে পেমেন্ট করা। এরকম আরও আছে, যেমন হচ্ছে যে র্যাপটিভ ফর্মালি, র্যাপটিভ, হ্যাঁ, যে তারপর হচ্ছে মিডিয়া ভাইন্স, মনুমেট্রিক, ঠিক আছে, নেটিভ অ্যাডভার্টাইজিং নেটওয়ার্ক, এগুলোকে বলা হয় অ্যাডভার্টাইজিং নেটওয়ার্ক। কি বলা হয়? অ্যাডভার্টাইজিং। টাবুলা, হ্যাঁ, হচ্ছে রেপ কন্টেন্ট, ইনফোলিংস, এরকম অসংখ্য অসংখ্য আছে, ঠিক আছে, তার মানে অভাব নাই। ওকে, আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেখানে যাই। তাহলে আমরা হচ্ছে মোটামুটি ব্যাকলিংকটা কি এটা কিন্তু আমরা জানলাম। ওকে, এবং হচ্ছে এখানে আরো বিষয় ছিল ইমপ্রুভ র্যাঙ্কিংস। এটা ব্যাকলিংককে আসলে ক্রুশিয়াল বলতে এখানে মানে কেন প্রয়োজন, হ্যাঁ, ইমপ্রুভ র্যাঙ্কিং, এটা কি করে র্যাঙ্কিংকে ইমপ্রুভ করে। সেখানে হচ্ছে ফাস্টার ইন্ডেক্সিং। আপনার ওয়েবসাইটের মধ্যে যদি ট্রাফিক আসা শুরু হয়ে যায়, তখন আপনার পোস্টগুলো খুব দ্রুত ইন্ডেক্স করবে। এটা গুগল নিজে থেকেই সেট করে রাখবে, এআইকে বলে দিবে যে তুমি এই ব্যক্তির এই ওয়েবসাইটের পোস্টগুলোকে খুব দ্রুত ইন্ডেক্স করো। ইন্ডেক্সিং কি? সার্চ ইঞ্জিনে ভিজিবল করানো, তাই না? নির্দিষ্ট কোনো কিওয়ার্ডে সার্চ করলে যেন আপনার ওয়েবসাইটটা গুগলে পাওয়া যায়, ঠিক আছে। এরপর আছে কি ইনক্রিজড ক্রেডিবিলিটি, যেটাকে হচ্ছে এই যে ইইএটি বলা হয়, হ্যাঁ, ইইএটি হচ্ছে এই যে এখানে এব্রিভিয়েশন দেওয়া আছে, কিন্তু এই যে প্রথমে বলছিলাম মনে হয়, এখানে দেখেন এই যে ট্রাস্টওয়ার্দি, ভ্যালুয়েবল অ্যান্ড অথরিটেটিভনেস, এটা আরেকদিন বলছিলাম মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এই যে হাই কোয়ালিটি রিলিভেন্ট লিঙ্কস ফ্রম এস্টাবলিশড ওয়েবসাইট ডেমনস্ট্রেট এক্সপার্টাইজ অ্যান্ড ট্রাস্টওয়ার্দিনেস। ওকে, ট্রাস্টওয়ার্দিনেস আমরা যদি এখানে লিখি যে ইইএটি ইন এসইও, এই যে দেখেন এক্সপিরিয়েন্স, এক্সপার্টাইজ, অথরিটেটিভনেস অ্যান্ড ট্রাস্টওয়ার্দিনেস। শেষের দুইটা ওয়ার্ড একটু কমপ্লেক্স, দুই একবার উচ্চারণ করলে মুখস্থ হয়ে যাবে। অথরিটেটিভনেস অ্যান্ড trustworthiness. Okay, is a key framework within the search query quality rater guidelines used to evaluate content quality. While not a direct ranking factor, it helps Google assess if a page provide reliable high quality information particularly. তার মানে একজন অডিয়েন্সের হচ্ছে এক্সপেরিয়েন্সটা কি হলো, আপনার পোস্টটা পড়ে তার অভিজ্ঞতা কি হলো। অভিজ্ঞতা দুইটা হতে পারে, একটা হচ্ছে ভালো, একটা হচ্ছে খারাপ, তাই না? আমি একজন ওয়েবসাইটের একটা ব্যক্তির ওয়েবসাইটে ঢুকে একটা পোস্ট করলাম, আমার দুইটা অভিজ্ঞতা হতে পারে, হতে পারে সেটা ভালো অথবা খারাপ। আচ্ছা, যদি ভালো অভিজ্ঞতা হয়, ওই ট্রাফিকটা কিন্তু পুনরায় আমার ওয়েবসাইটে আসবে না? আপনারা জানতো নাকি? আপনারা দেখেন যে কিছু ফেসবুকে কিছু পেজ পাওয়া যায়, মানে সুন্দর সুন্দর পোস্ট লেখে, মনে হয় যে একটু ফলো করি যাতে পরবর্তী পোস্টগুলো আমার সামনে আসে। এখানে আপনার ভালো লাগছে, যদি খারাপ লাগতো কি ফলো করতেন? বিষয়টা হচ্ছে এইটা, ওই যে এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে। ওকে, তো যাই হোক, এগুলো হচ্ছে একটু স্টাডি করে নেবেন। আমরা যেখানে ছিলাম সেখানে চলে যাই। তাহলে আমরা ব্যাকলিংক এটা মোটামুটি জানলাম, তাই না? এরপরে আসেন ব্যাকলিংকের হচ্ছে, যেহেতু এটা টাইপসটা একটু জেনে নিই আমরা। ওয়েব 2.0 ব্যাকলিংক, যেটা আসলে ওয়ার্ডপ্রেস, ব্লগার, থাম্বনেলের মতো আরো অসংখ্য ওয়েবসাইট আছে, যেগুলো আমি আপনাদের সঙ্গে পরিচয় করে দিব প্র্যাকটিক্যালি। এরপর সোশ্যাল বুকমার্কিং আছে, যেমন হচ্ছে সাবমিট ইউর কন্টেন্ট টু সাইটস লাইক রেডিট নামে একটা প্ল্যাটফর্ম আছে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্ম আছে, সেখান থেকে আমরা সোশ্যাল বুকমার্কিং এর মাধ্যমে একটা ব্যাকলিংক পাবো। যেমন মিক্স আছে, ডিগো আছে, স্কপ.it আছে, এরকম আরো অনেক সাইট আছে, যেখানে কি করতে হয়, যেখানে আপনি কি করতে পারবেন, পোস্ট পাবলিশ করতে পারবেন, ওখানে আপনার ওয়েবসাইটের লিঙ্ক আপ করে দিতে পারবেন, ঠিক আছে, ফর ব্যাকলিংক অ্যান্ড ট্রাফিক। সেখানে যেহেতু অলরেডি ট্রাফিক আসে, এবং রেডিটে প্রচুর ট্রাফিক আসে, এবং সেইখানকার যদি কিছু ট্রাফিক আপনার ওয়েবসাইটে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি করে দেন, এই সম্ভাবনা তৈরি করার কাজটা কে করে? ব্যাকলিংক। এরপর ডিরেক্টরি সাবমিশন, সাবমিট ইউর ওয়েবসাইট টু রিলেভেন্ট অনলাইন ডিরেক্টরিজ লাইক হটফ্রগ, স্পক অ্যান্ড BOTW। এগুলো হচ্ছে ডিরেক্টরি মানে বিভিন্ন ধরনের ডিরেক্টরি কি? ইয়েলো পেজেস নাম শুনছেন? ইয়েলো পেজেস, ইয়েল, এগুলো কি?
এটা হচ্ছে বিজনেস ডিরেক্টরি। এগুলো কি ডিরেক্টরি? কি ডিরেক্টরি? কি ডিরেক্টরি? ডিরেক্টরি হচ্ছে অনেকটা হচ্ছে গ্রন্থাগারের মতো, কালেকশন অফ বুকস, মানে লাইব্রেরিতে যেমন কি হয় বই রাখা অনেক রকম। আর এখানে মনে করেন যে বিজনেস ডিরেক্টরি মানে কি, বিভিন্ন বিজনেসকে রাখা হয়, সংরক্ষণ করে রাখা হয়। কি করে রাখা হয়? সংরক্ষণ করে রাখা হয়। যেমন ইউএসএ তে মনে করেন যে বিজনেস আছে প্রায় কয়েকশো বিলিয়ন বা মিলিয়ন ধরে নেন। এই মিলিয়ন বিজনেসগুলোর নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট ইনফরমেশন, এগুলো সুন্দর করে সংরক্ষণ করে রাখা হয় বিজনেস ইনফরমেশন গুলোকে। তাহলে ডিরেক্টরি মানে কি? ডিরেক্টরি হচ্ছে কালেকটিভ অফ কি হতে পারে, সেটা বুকস হতে পারে, বিজনেস নেম হতে পারে, বিজনেস ডিটেলস হতে পারে, বা কালেকশন অফ ইনফরমেশন, মানে যেখানে তথ্য সংগ্রহ করে রাখা হয়। ঠিক আছে, ওকে। তো সেটা এখানে এই যে ডিরেক্টরি সাবমিশন বলা হচ্ছে যে আমরা বিভিন্ন ডিরেক্টরি সাইটের মাধ্যমে কি করতে পারি, তথ্য হচ্ছে ব্যাকলিঙ্ক তৈরি করতে পারি। ডিরেক্টরি সাবমিশন মানে হচ্ছে ব্যাকলিঙ্ক তৈরি করার একটা মেথড। ঠিক আছে, তো এখানে কিছু ওয়েবসাইটের কথা বলা আছে, যেমন হটফ্রগ, স্পক অ্যান্ড BOTW। ওকে, তো এটা আমি আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যালি। আরেকটা আছে প্রোফাইল ব্যাকলিঙ্ক। দেখেন, ক্রিয়েট প্রোফাইল অন ফোরাম। ফোরামের নাম শুনছেন না? ফোরাম হচ্ছে মানে এক ধরনের কমিউনিটি, যেখানে বিভিন্ন মানুষ তাদের প্রবলেম নিয়ে কথাবার্তা বলে। সাপোজ ধরেন আপনার ডিজিটাল মার্কেটিং এ আপনি পিক্সেল সেটআপটা করছেন একটা মেথডে, এখন ওটা কাজ করতেছে না, এটা সলিউশন দরকার, আপনার জানার ইচ্ছা হলো, জিপিটি কে বলেও ভালো রেজাল্ট পাননি। এখন ফোরাম এমন একটা প্ল্যাটফর্ম, এখানে পৃথিবীর সমগ্র মাথা মানে হেড এক্সপার্টদের হচ্ছে বিচরণ থাকে। কি থাকে? ওখানে বিচরণ। ওরা ওখানে ওদের ওরা আসলে কেন থাকে ওরা? কারণ ওরা জানে যে এখানে অনেক ভালো ভালো জানা লোক এবং ভালো উপদেশ দেয়। যেহেতু ওইটাকে এমন একটা প্ল্যাটফর্ম, পৃথিবীর সমস্ত কান্ট্রির মানুষ সেখানে সম্পৃক্ত, এই জন্য ভালো ভালো সলিউশন পাওয়া যায়। কি পাওয়া যায়? আমাদের মাথায় যেটা আসতেছে, দেখা যায় ইউএসএ তে যারা বসবাস করে ওরা তো আরো অ্যাডভান্স, ওরা হয়তো খুব ইজিলি ওটা সলিউশন দিতে পারে। তো এই জন্য ফোরামের যে ব্যাকলিঙ্ক গুলো আছে, ফোরাম পোস্টিং, এই ফোরামের মাধ্যমে ফোরামে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কিভাবে দেখাই দেবো, সমস্যা নেই। এই কমিউনিটিজ এন্ড ওয়েবসাইট দ্যাট অ্যালো ব্যাকলিঙ্ক ইন ইউর বায়ো। এরপরে গেস্ট পোস্ট ব্যাকলিঙ্ক, এই যে কিছুক্ষণ আগে বলছিলাম গেস্ট পোস্ট ব্যাকলিঙ্ক, যেখানে ডু ফলো ব্যাকলিঙ্ক পাওয়া যায়। ঠিক আছে, তো গেস্ট পোস্ট হচ্ছে একটা প্রিমিয়াম ব্যাকলিঙ্ক। কি ব্যাকলিঙ্ক? প্রিমিয়াম ব্যাকলিঙ্ক। হ্যাঁ, এসইও তে কিন্তু অনেক প্রিমিয়াম সার্ভিস আছে। গেস্ট পোস্টটা ফ্রিতে পাওয়া যায় না, এটার জন্য পেমেন্ট করতে হয়। কাকে পেমেন্ট করতে হয়? ওই যে কিছুক্ষণ আগে DCF নামে যে একটা ওয়েবসাইট দেখেছিলাম না, এখন abc.com, এটা হচ্ছে আমার ওয়েবসাইট, আর DCF হচ্ছে অন্য একজন একটা ব্যক্তির ওয়েবসাইট। ওটা DA অনেক হাই, ধরেন ওটা DA হচ্ছে 80, PA হচ্ছে 90, তাহলে মোটামুটি হেভি একটা ট্রাফিক সেখানে আসে। ওই ব্যক্তি কি করতেছে যে যেহেতু আমার ওয়েবসাইটের মধ্যে এত ট্রাফিক আসে, তা আমি এই ব্যাকলিঙ্ক সার্ভিসটা আমি সেল করি। মজা দেয় কিন্তু, মানে কিরকম ইন্টারেস্টিং ব্যাপার। ওই ওয়েবসাইটগুলো থেকে আবার এইভাবে আর্ন করা যায়। যে আপনার ট্রাফিক আছে, আপনি কি করলেন, অন্য একজন ব্যক্তি, যেটা abc.com আমার যেটা ওয়েবসাইট, আমি কি করলাম, ওই যে ওয়েবসাইট যার হলো DAP অনেক হাই, ওনার সঙ্গে যোগাযোগ করলাম, বললাম যে ভাই আপনার তো ওয়েবসাইটের গুণগত মান অনেক ভালো, আপনার নিশের সঙ্গে আমার নিশের মিল আছে, আমি চাচ্ছি আপনার ওয়েবসাইট থেকে একটা ব্যাকলিঙ্ক দিতে, দ্যাট ইজ কল্ড গেস্ট পোস্ট ব্যাকলিঙ্ক। মানে অ্যাজ এ গেস্ট হিসেবে আমি ওনার ওয়েবসাইটে পোস্ট পাবলিশ করলাম, অতিথি হিসাবে। গেস্ট মানে কি? তাহলে অতিথি হিসাবে আমি এই যে এটা কিন্তু হচ্ছে গেস্ট পোস্ট ব্যাকলিঙ্ক, এবং এটা কিন্তু খুব হাই কোয়ালিটি, এবং এটার জন্য বায়াররা বেশি পেমেন্ট করে। দেখা যায় যে আপনি যদি 100 জন ওয়েবসাইটের অনারের সঙ্গে যোগাযোগ করেন, আপনি যদি 4-5টা ব্যাকলিঙ্ক তৈরি করতে পারেন গেস্ট পোস্ট, এইটাই মানে আউটপুটটা অনেক ভালো রেজাল্ট আসে। ঠিক আছে, তো এটা আমরা দেখবো প্র্যাকটিক্যালি। রাইট আর্টিকেল ফর আদার ব্লগস ইন ইউর নিশ অ্যান্ড ইনসার্ট ব্যাকলিঙ্ক উইথিন দ্য কন্টেন্ট। এরপরে ফোরাম পোস্টিং ব্যাকলিঙ্ক, নিশ এডিট ব্যাকলিঙ্ক আছে, হ্যারো ব্যাকলিঙ্ক আছে, প্রেস রিলিজ ব্যাকলিঙ্ক আছে, হ্যাঁ, পডকাস্ট গেস্টিং ব্যাকলিঙ্ক আছে, Q&A সাইট, এগুলো সার্চ করলে পাওয়া যায়। কিউ মানে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সাইট ব্যাকলিঙ্কস। হ্যাঁ রাইট। ইমেল সাবমিশন ব্যাকলিঙ্ক, তারপর হচ্ছে ভিডিও সাবমিশন ব্যাকলিঙ্ক, তারপর PDF ডকুমেন্ট শেয়ারিং ব্যাকলিঙ্ক আছে, তারপর .edu.gov ব্যাকলিঙ্ক আছে, লোকাল সাইটেশন ব্যাকলিঙ্ক আছে, PBN ব্যাকলিঙ্ক আছে, সার্চ টুল লিস্টিং ব্যাকলিঙ্ক আছে, ইভেন্ট সাবমিশন ব্যাকলিঙ্ক, স্কলারশিপ ব্যাকলিঙ্ক। ঠিক আছে,
তো এগুলো মোটামুটি হচ্ছে টাইপস অফ ব্যাকলিঙ্ক। তবে ওয়েবসাইটের জন্য দেখা যায় যে আপনারা এগুলো মানে জানার দরকার আছে। তবে আমরা আজকে প্র্যাকটিক্যালি যে ব্যাকলিঙ্কটা আমরা করব, মানে ব্যাকলিঙ্কের প্রথম যে বিষয়টা ছিল ওয়েব 2.0, হ্যাঁ, তো এটা যদি আমরা পারি মোটামুটি সবগুলো ব্যাকলিঙ্কে আমাদের করার মতো এবিলিটি তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো কিভাবে করবেন? তো এটা অনেকভাবেই করা যায়। প্রথমে আসেন আমরা হচ্ছে এই ব্যাকলিঙ্ক তৈরি করার জন্য ওয়েবসাইট কিভাবে খুঁজে বের করতে হয় সেটা একটু শিখে নিই। ওয়েব 2.0 ব্যাকলিঙ্কস, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, আমরা ওয়েবসাইটে গিয়ে সার্চ করি যে ওয়েব 2.0 ব্যাকলিঙ্কস। দেখেন অনেকগুলো সাজেস্ট করতেছে আমাদেরকে ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক লিস্ট ইন 2026। তো আমরা এটা গিয়ে যদি সার্চ করি, দেখেন অনেকগুলো ওয়েবসাইট আমাদেরকে সাজেস্ট করতেছে, যেমন হচ্ছে medium.com, wordpress.com, wix.com, substack.com, tumblr.com, blogger.com, এবং প্রত্যেকটা ডিএ কিন্তু দেয়া আছে, তাই না? তারপর হচ্ছে এই যে ভোকাল মিডিয়া। ওকে, এছাড়া আমাদের যদি আরো দরকার হয়, এই যে এখানে দেখেন এখানে অনেকগুলো ইয়া পাবেন, হ্যাঁ, ওয়েবসাইট পাবেন। ঠিক আছে, যেমন আমি এটা ওপেন করি, এখানে দেখেন অনেকগুলো লিস্ট পাবেন, নিচের দিকে যান, এই যে দেখছেন ডিএপিএ সহ দিছে এবং ওয়েবসাইটের সাবমিশন লিঙ্কও দিয়ে দিয়েছে। তার মানে এগুলো আপনারা কি করবেন, একটা মাইক্রোসফট এক্সেল অথবা স্প্রেডশিট নেবেন, নিয়ে সেখানে সুন্দর করে সাজিয়ে রাখবেন। এসইওতে ভালো কারা করে জানেন? যাতে রিসোর্স বেশি থাকে, যত বেশি রিসোর্স থাকবে সেই এসইওতে তত বেশি ভালো করবে। ওকে, এখন দেখেন এই যে ওয়েবসাইটগুলো, এগুলো কিন্তু হচ্ছে কি করতে হবে, সংরক্ষণ করতে হবে, তাই না? তাই না? এখানে দেখেন আগে আমরা যাই নিচের দিকে, যে দেখেন এখানে অনেকগুলো ওয়েবসাইট, sites.google.com, মিডিয়াম, উইক্স, উইকিপিডিয়া, কোয়ারা, ওকে, তারপর হচ্ছে উইবলি, হ্যাঁ, তারপর হ্যাঁ wordpress.com, এটা wordpress.org না, wordpress.com, ঠিক আছে? তারপর হচ্ছে এই যে আরো অনেক অনেক ওয়েবসাইট পাবেন, ঠিক আছে? এবং তারপরে এই যে এখানে দেখেন চ্যাটজিপিটিকে যদি বলেন, সেও কিন্তু আপনাকে ওয়েব 2.0 এর জন্য অসংখ্য অসংখ্য ওয়েবসাইটের লিস্ট দিয়ে দিবে। ঠিক আছে, এই যে দেখেন। তো আমরা মূলত এই যে ওয়েবসাইটটা যে চুজ করব ব্যাকলিঙ্ক, এখানে আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে। ঠিক আছে, তো এখানে আমাদের 4টা বিষয়ের উপরে ফোকাস করতে হবে। আমরা ওয়েবসাইট পেলাম আর ধুমধাম ব্যাকলিঙ্ক তৈরি করে ফেললাম, বিষয়টা এমন না। আমাদেরকে 4টা জিনিস চেক করতে হবে। কয়টা? একটা হচ্ছে ওয়েবসাইটের ওই যে ডোমেইন অথরিটি, এটা যেন কি হয়, মিনিমাম 40-এর উপরে যায়। ডোমেইন অথরিটি লিখে নিতে পারে 40 অ্যাবভ, পেজ অথরিটিও 40 অ্যাবভ। ঠিক আছে, আর আছে স্প্যাম স্কোর, যেটাকে বলে এসএস বলা হয়, স্প্যাম স্কোর। এটা যত কম তত ভালো, এটা 1% থেকে 10% এর মধ্যে। ঠিক আছে, 1% স্প্যাম স্কোর, এসএস। আর একটা হচ্ছে ডোমেনের এজ, ডোমেনটার বয়স কত। যে ওয়েবসাইটে আমরা ব্যাকলিঙ্ক নিব, যে ওয়েবসাইট থেকে, এটার বয়স মিনিমাম যেন 2 বছর থেকে তার উপরে হয়, মিনিমাম 2 ইয়ার্স থেকে যেন তার উপরে হয়। ঠিক আছে, তো আমরা মূলত এই 4টা বিষয় চেক করবো। এখন কথা হচ্ছে 4টা বিষয় চেক করব কিভাবে। তো চেক করার জন্য অনেকগুলো টুলস আছে। আমরা যদি গুগলে গিয়ে সার্চ করি আর ডিএপিএ চেকার, ডিএপিএ চেকার, এই যে অনেকগুলো টুলস পাবেন। হ্যাঁ, যেমন হচ্ছে মজ ওয়েবসাইট এসইও চেকার নামে একটা টুলস আছে, এই যে এটা। আচ্ছা, ধরেন আমরা এখান থেকে ব্যাকলিঙ্ক তৈরি করার জন্য যে আমরা ওয়েবসাইটগুলো পেলাম, এখান থেকে কিছু ওয়েবসাইটের ডোমেইন আমরা এখন এখানে নিয়ে আসি। সাপোজ ধরেন আমরা wordpress.com এ আমরা হচ্ছে, ওরা বলতেছে এটা হলো ডি হচ্ছে 94, পি হচ্ছে ভেরিয়াস। ওকে, এক্সাক্টটা আমাদের জানতে হবে, এই জন্য আমরা এখানে গিয়ে ওয়েবসাইটের লিঙ্কটাকে পেস্ট করে দিব, দিয়ে আই অ্যাম নট এ রোবট প্রমাণ করেন যে আপনি মানুষ নাকি অমানুষ। আচ্ছা, এখন চেক ডিএপিএ। ওকে,
এখানে খেয়াল করেন আমাদের অনেকগুলো সুন্দর সুন্দর এলিমেন্ট আমরা পাবো। হ্যাঁ, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই যে ডিএ 95, এটা হচ্ছে 100-র মধ্যে 95, 95 অনেক ভালো না? ওকে, আর হচ্ছে পেজ অথরিটি 100-র মধ্যে 100, বা আর স্প্যাম স্কোর কোথায় বলেন দেখি? এই যে আমি বলছি যে এটা 1% থেকে 10%-এর মধ্যে নিবেন, তো এটা 1% নেওয়া যাবে না? নেওয়া যাবে কি যাবে না? আর একটা কি বলছিলাম, যেন ডোমেনের এজ যেন 2 বছরের বেশি হয়, তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি প্রায় 26 ইয়ার্স ওল্ড, তাই না? 358, তার মানে এই যে 365 আসলে 26 বছর হবে, তার মানে মোটামুটি এটা ডোমেনটার অনেক এজ আছে, তার মানে এখান থেকে ব্যাকলিং নেওয়া যায়। এরকম ভালো ভালো সাইটগুলো খুঁজে বের করতে হবে, ঠিক আছে? সবগুলারে যে এরকম ভালো হবে বিষয়টা এমন না, ঠিক আছে? যেমন আরেকটা দেখাই, আমরা যে ব্লগার দেখি, ব্লগার কিন্তু ব্লগার হচ্ছে গুগলের, এটা কিন্তু ফ্রি টুলসে ছিল। ইনকগনিটো নিলে আসবে না। আগে ফ্রিতে আনলিমিটেড চেক করতে দিত, না দিলে আরো টুলস আছে, blogger.com, বাস আরো আছে। কোনটা? বাস আসবে না, ওরা ফাজিল আছে। দিয়ে দিয়ে অনেক টুলস আছে, সমস্যা নেই, ডন্ডরি। এই দেখেন ওর মানে ভাব বাড়িয়ে গেছে, বুঝলেন না? ট্রাফিক বেশি। এই যে এখানে খেয়াল করেন, ভাব বেড়ে গেলে তো মানুষ এরকম হয়। হ্যাঁ, ও পেড করে দিচ্ছে এখন, ওটা কিন্তু পেড হয়ে গেছে। এখন দেখেন যে আরো টুলস ডিএপিএ চেকার, এখানে কি আমরা blogger.com লিখে স্প্যাম, তারপরে এক্সক্লুড, এগুলো জাস্ট থেকে স্প্যাম, এখানে যদি ক্লিক করেন রেজাল্ট চলে আসবে। তো দেখেন আমাদের রেজাল্ট চলে আসছে blogger.com এ 91, 85, 1, 26, 81। তো যেহেতু আমরা ব্লগারে অলরেডি আমরা কিন্তু জানি কিভাবে পোস্ট করতে হয়, তাই না? আজকে আমরা ব্লগার ইউজ করে কিভাবে ব্যাকলিং তৈরি করতে হয়, ব্লগারের মতো আরো কিছু ওয়েবসাইটে আমরা ব্যাকলিং তৈরি করা শিখবো। ওকে, তো ব্লগারের সিস্টেমটা হচ্ছে কিরকম? আমরা জানি যে ব্লগারে হচ্ছে নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটা জিমেল দিয়ে সাইন ইন করতে হয়, তাই না? আমি ইনকগনিটো মোডে যদি যাই, দেখাচ্ছি আপনাদেরকে। আমরা যদি ব্লগারে চলে যাই, blogger.com লিখেও যদি ভুল করেন অনেকে বানানটা, তাহলে জাস্ট ভুল লিখলো এইভাবে যদি সার্চ করেন, অনেক সময় নির্দিষ্ট একটা ওয়েবসাইটে আমরা লিঙ্ক লিখতে ভুল করতেছি কোনো একটা ডিজিট, তাহলে কিন্তু ওইটা ব্রাউজ করতে পারবেন না। সহজ ওয়ে হচ্ছে যে .com .net না লিখে ওই যাকে খুঁজতেছেন তার সমন্বিত কোনো ওয়ার্ড লিখবেন, লিখে সার্চ করবেন, তাহলে গুগল আপনাকে ভুল লিখলেও সঠিক ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবে। ক্লিয়ার? তো দেখেন এখানে যে ব্লগার লিখলাম, তাই না? ব্লগার লিখলে আমি যদি ভুল লিখতাম, বানান যদি ভুল লিখতাম, বানান ভুল লিখলেও আসবে, আসছে না? আমি ভুল লিখছি না, তার মানে এটা একটা কৌশল। যেমন আপনি সেদিন ভুল করছিলেন, ওয়েবসাইটের লিঙ্ক লিখতেছেন বারবার, ওয়েবসাইট ওই ডোমেনের কোনো অস্তিত্ব নাই দুনিয়াতে, এই জন্য এটা একটা ট্রিক্স।
ঠিক আছে? আমরা যদি যে ব্লগারে যদি চলে যাই, এই যে আমাদেরকে বলবে সাইন ইন, কি করতে বলবে? সাইন ইন, ক্রিয়েট ইউর ব্লগ অথবা সাইন। আমরা যদি ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করি, একটা জিমেল বা ইমেল দিয়ে সাইন ইন করতে বলবে। এখানে কিন্তু জিমেলের অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনো ইমেল দিয়ে করা যাবে না। করা যাবে না, কেন যাবে না? কারণ হচ্ছে ব্লগার হচ্ছে গুগলের প্রোডাক্ট, এই জন্য আমাদেরকে কি করতে হবে? একটা জিমেল দিয়ে সাইন ইন করতে হবে, বুঝছেন? ওকে, যেহেতু আমার অলরেডি জিমেল দিয়ে সাইন ইন করা আছে, তাহলে আমরা এটা জাস্ট কি করবো, আমরা ব্লগারে চলে, আমরা কিন্তু ব্লগারে অনেকভাবে যেতে পারি। এখান থেকেও কিন্তু ব্লগারে যাওয়া যায়, তাই না? এই যে ব্লগার, এখান থেকে ধরে নেন আমরা হচ্ছে নতুন করে এটা তৈরি করব, এই জন্য আমরা নিচের দিকে গিয়ে যে নিউ ব্লগ অপশনে যাব, একদম নিচের দিকে গিয়ে নিউ ব্লগ। আচ্ছা, এইখানে টাইটেল একটু ফুল কনসেন্ট্রেট দেন। এখানে টাইটেলে কি লিখবেন? ধরে নেন আপনাকে বায়ার একটা রিয়েল এস্টেট কোম্পানির ওয়েবসাইট দিল। কি কোম্পানি? রিয়েল এস্টেট কোম্পানির জন্য আপনাকে ব্যাকলিঙ্ক তৈরি করতে হবে, ওয়েব 2.0। তাহলে আপনি টাইটেলের জায়গায় কি ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোন টাইটেল দিবেন? তাহলে কি লিখতে হবে? রিয়েল এস্টেট রিলেটেড টাইটেল লিখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, যদি কোনো ব্যক্তি হেলথ অ্যান্ড ফিটনেস রিলেটেড ওয়েবসাইট দেয়, তাহলে টাইটেলে যদি নিউজ পেপার বা ম্যাগাজিন রিলেটেড ওয়েবসাইট দেয়, বোঝা যাচ্ছে তো নাকি? তাহলে ধরে নেন আমরা একটা হচ্ছে এটা নিশ অনুযায়ী দিতে হবে। কি অনুযায়ী দিতে হবে? ধরে নেন আমাদের নিজেদের একটা করে ওয়েবসাইট আছে না, ডিজিটাল মার্কেটিং পোর্টফোলিও হিসেবে পোর্টফোলিও ওয়েবসাইট আছে না? আপনার আছে, কাস্টমাইজ করছে। আপনাদের ওয়েবসাইটের লিঙ্কগুলো ওই যে একটা শিটের মধ্যে দিতে বলছে, মাত্র 12 জন না কতজন যেন দিয়েছিলেন, বাকিদের ওয়েবসাইটের কোনো অস্তিত্বই খুঁজে পাইনি। ওটা পোর্টফোলিও, এই পোর্টফোলিওর উপরেও কিন্তু অ্যাসেসমেন্ট হবে। এখন দেখেন, তাহলে আমরা বুঝলাম যে আমাদের ডিজিটাল মার্কেটিং একটা ওয়েবসাইট আছে, এন্ড সেই নিশ অনুযায়ী যদি আমরা একটা টাইটেল তৈরি করতে চাই বা পারি, বা হচ্ছে এখানে যদি একটা টাইটেল দিতে চাই, তাহলে কেমন টাইটেল হওয়া উচিত? কিরকম টাইটেল হওয়া উচিত? আমি বলছি ডিজিটাল মার্কেটিং নিশটা আমি বলে দিলাম আপনাকে, এখন একটা টাইটেল দিতে হবে। জিপিডির কাছ থেকে রিসার্চ করবেন ফার্স্ট, তাহলে খুব সুন্দর সুন্দর আউটপুট পাবেন। অথবা ওয়েবসাইট, ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে কিছু কিওয়ার্ড বের করবেন। কিওয়ার্ড বের করে ওকে বলবেন যে তুমি এই কিওয়ার্ডের উপর বেস করে খুব সুন্দর এসইও ফ্রেন্ডলি একটা টাইটেল লিখে দাও। ক্লিয়ার? তো ধরে নেন আমি এখানে লিখলাম বেস্ট ডিজিটাল মার্কেটার, ঠিক আছে? এখানে একটা কোলন দিলাম, দেওয়ার পরে এখানে আমার নাম লিখলাম। কেন আমার নাম লিখলাম? কারণ আমার ওয়েবসাইটটা পোর্টফোলিও, পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য আমি ওয়েব 2.0 তে একটা ব্যাকলিঙ্ক তৈরি করবো। তার মানে আমার তাহলে কি হয়ে গেল? এটা পার্সোনাল ব্র্যান্ডিংও হয়ে গেল। কথা কি বোঝা যাচ্ছে? মনে করেন কোনো একজন ইনফ্লুয়েন্সার আপনাকে নক করলো পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য, তো তার জন্য যদি আপনি একটা ব্লগ পোস্ট করতে, তার নামটা যদি আর্টিকেলের মধ্যে রাখেন বা টাইটেলের মধ্যে রাখেন, সে খুশি হয়ে যাবে না? ওকে, তো এটা হচ্ছে আমাদের নিশ অনুযায়ী আমি কি করলাম, একটা টাইটেল দিলাম যে বেস্ট ডিজিটাল মার্কেটার, এরপরে আমি দিলাম হচ্ছে আননোমান। ওকে, তারপরে হচ্ছে আমরা চাইলে এখানে এতটুকুই থাক, ঠিক আছে? আমরা যদি এখন নেক্সটে ক্লিক করি, এরপরে এখানে একটা blogspot.com মানে একটা অ্যাড্রেস, মানে ওয়েবসাইটের জন্য একটা ডোমেইন দরকার, তাই না? কি দরকার? ডোমেইন দরকার। এখন আমি এখানে ধরে নেন আমি যদি নিজের নামে একটা ডোমেইন নিতে চাই, এটা মানে অ্যাভেলেবেল নাই, কারণ এটা অলরেডি নেওয়া হয়ে গেছে। আপনারা আপনাদের নিজেদের নামে নেবেন, ঠিক আছে? তাহলে এটা একটা ইফেক্টিভ একটা রেজাল্ট আসবে। ওকে, যখন রিয়েল এস্টেট কোম্পানির জন্য কাজ করবেন, তখন কোম্পানির নাম অনুযায়ী নেওয়ার ট্রাই করবেন, ওর যে ডোমেইনটা সেটা নেওয়ার ট্রাই করবেন। বুঝতে পারছেন? ওয়েবসাইটের টাইটেল দেয়া যাবে, সমস্যা নেই। তো দেখেন আমরা হচ্ছে ডোমেনটা যতটা সম্ভব শর্ট নেওয়ার ট্রাই করবো। আমি যদি হচ্ছে এখানে দেখেন বিডি দেই, অ্যাভেলেবেল আছে কিনা, অ্যাভেলেবেল নাই। অথবা আমি যে একটা টাইটেল লিখছিলাম, কি লিখছিলাম, বেস্ট, তাই না? হ্যাঁ, বিডিএম দিচ্ছি, বেস্ট ডিজিটাল মার্কেটার। হ্যাঁ, বেস্ট ডিজিটাল
মার্কেটার, মার্কেটিং এক্সপার্ট। মার্কেটার দিলে আসবে না, কারণ ওটাও নেওয়া হয়ে গেছে বিডিএম। মানে দেখাইতে দেখাইতে দেখা গেল সবগুলো একদম শেষ হয়ে গেছে। এই যে দেখেন, এটা কিন্তু অ্যাভেলেবেল আছে। এটা যতক্ষণ পর্যন্ত অ্যাভেলেবেল নাই, এখানে কিন্তু এই যে বলতেছে কি দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল। অ্যাভেলেবেল মানে কি? অস্তিত্ব আছে, এখন পর্যন্ত আছে, ঠিক আছে? এটা নেওয়া যেতে পারে। ওকে, তার মানে যে ডোমেনটা নেবেন এটার জন্য একটা মিনিং হয়, মিনিংফুল, ঠিক আছে? মিনিং থাকে যেন। ওকে, অনেকে এখানে ওই 24, 365 এগুলো লেখে, তো এসইওতে এটা কিন্তু আসলে মানে হার্মফুল। এটা এখানে নাম্বার লিখে কেউ কখনো সার্চও করে না। এটা তো এগুলো না দিয়ে কি করবেন? ক্যারেক্টার ইউজ করবেন, লেটার ইউজ করবেন, অ্যালফাবেট ইউজ করবেন। হ্যাঁ দেন, সমস্যা নেই। তো আমরা এটা দিলাম হচ্ছে এরকম কিছু একটা দিলাম, দেওয়ার পরে আমরা যদি সেভে ক্লিক করি, হয়ে গেছে যে ব্লগ ক্রিয়েটেড। এখন ব্লগটা দেখতে কেমন? ভিউ ব্লগে যাই, এই যে একটা লিঙ্ক তৈরি হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমাদের টাইটেলটা, অনেক সুন্দর লাগতেছে না? এখন দেখেন ওয়েবসাইটটাকে আরো সুন্দর করবো আমরা, ঠিক আছে? এটা কিন্তু আমাদের ওয়েবসাইটের কি, এই ওয়েবসাইটটা কি মানে লাইভ আছে? অবশ্যই লাইভ আছে, কারণ ব্লগারে এটা ইনস্ট্যান্ট লাইভ হয়, ঠিক আছে? আমরা যদি হচ্ছে ইয়েতে যাই, এই যে দেখেন, খেয়াল করেন, আমি আপনাদেরকে দেখাই, আপনারা নিজেরাও ব্রাউজ করতে পারবেন। ব্রাউজ করেন, সেম টু সেম দেখেন যে সেম টু সেম আমার মতো দেখা যাচ্ছে কিনা। যান, একটু পরে দেখবেন এটা চেঞ্জ হয়ে যাবে ডিজাইনটা। এখন কেমন? এরকম না? ব্রাউজ করেন, এরকম না? ওকে, এইটাকে আমরা কি করব? এই থিম অপশনে যাব। এখানে অনেকগুলো থিম আছে, তাই না? এই যে অনেক অনেক এগুলো হচ্ছে অনেক মানে থিম হচ্ছে কি ডিজাইনিং টেমপ্লেট, ডিজাইনিং টেমপ্লেট। আমরা ডিজাইন চেঞ্জ করবো সাপোজ, ঠিক আছে? তো আমি আপনাদেরকে একটা থিম মানে বলছিলাম যে এই থিমটা নিবেন, এখান থেকে যে অ্যাপ্লাই ক্লিক করবেন, তারপরে গট ইট। এখন যদি আমি রিলোড দিই, কয়েক সেকেন্ডের মধ্যে ওয়েবসাইটের চেহারা চেঞ্জ হয়ে গেল। ওকে, এখন এই ওয়েবসাইটের মধ্যে কি নাই? পোস্ট নাই। কি নাই? পোস্ট নাই। এখন আমরা পোস্ট ক্রিয়েট করব। কি করব? ধরেন বেস্ট ডিজিটাল মার্কেটার, এটা আমাদের একটা পোস্টের টাইটেল হবে। ওই পোস্টের টাইটেল আছে। এখানে একটা বিষয় আছে, অনেক সময় বায়ার কিওয়ার্ড দিয়ে দেয়, তুমি এই কিওয়ার্ডের উপর বেস করে আর্টিকেল লেখো, দেন ওইটার উপর বেস করে ব্যাকলিঙ্ক তৈরি করো, ঠিক আছে? তো ধরেন আমরা এই ব্যাপারগুলো একটু ডিপলি মানে এই জিপিটি বা গ্রোক ইউজ করে আমরা শেখার ট্রাই করি। এখন আমরা কি করব? একটা আর্টিকেল লিখবো। ব্যাকলিঙ্ক তৈরি করার জন্য আর্টিকেল আপনাকে লিখতে হবে না, এটা ম্যাক্সিমাম সময় বায়াররা দিয়ে দেয়। তো আর্টিকেল লেখার প্যারাটা নাই, ঠিক আছে? আমি তারপরেও দেখাচ্ছি আপনাদেরকে, যেহেতু এখন ফ্রিতে লেখা যায়, তাই না? ফ্রিতে লেখা যায়। ওকে, তো এটা আমরা হচ্ছে কি করবো? জিপিটিতে চলে যাই। এখানে গিয়ে আমরা হচ্ছে ওকে একটু শুরুতে আমরা হচ্ছে ওকে বলে দিব যে ইউআরএ আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন যে প্রজেক্ট অনুযায়ী কাজ করবে, তাহলে একই প্রজেক্টে বারবার কাজ করলে ওর মাথায় মনে থাকে। মানে আপনি একটা নতুন প্রজেক্ট তৈরি করলেন, প্রজেক্টটা কি? প্রজেক্ট হচ্ছে আপনি লিখবেন, কি লিখবেন? ধরে নেন হচ্ছে ব্লগ পোস্ট লিখবেন, ব্লগ পোস্ট, ঠিক আছে? আপনি এই যে ক্রিয়েট প্রজেক্টে যাবেন, আপনার একটা প্রজেক্ট তৈরি হবে। এখন এই ব্লগ পোস্টে গিয়ে একে একটু আমরা ট্রেন আপ করবো। ওকে, একে আমরা বলে দেব সুন্দর করে যে তুমি এখন কি হয়ে যাও? একজন এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট রাইটিং এক্সপার্ট হয়ে যাও। কি হয়ে যাও? ইউ আর এ প্রফেশনাল অ্যান্ড সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখানে আমরা কি দিব? এসইও দিব না। You are a professional and search engine optimization SEO expert. Okay, তারপরে দিয়ে হচ্ছে
plus years of experiences. So প্রফেশনাল কি লিখছিলাম যেন, সার্চ ইঞ্জিন এসইও এক্সপার্ট, এসইও ফ্রেন্ডলি, FRIENDLY, এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট রাইটিং এক্সপার্ট। ওকে, ঠিক আছে। সো write a prompt, write a prompt for a professional blog post article, ঠিক আছে। এখানে আমরা হচ্ছে যদি ফোকাস কিওয়ার্ড যদি একটা বের করতে চাই, যে ব্লগ পোস্ট আর্টিকেলের পরে এখানে দিলে হচ্ছে মাই ফোকাস কিওয়ার্ড, এই ফোকাস কিওয়ার্ডের জায়গায় বায়ারের ফোকাস কিওয়ার্ডটা দিবেন। মনে করেন যে আমি চাচ্ছি যে বেস্ট ডিজিটাল মার্কেটিং বা মার্কেটার ইন বাংলাদেশ। বাংলাদেশটা অবশ্যই কি হবে, ক্যাপিটাল লেটারের হবে। হ্যাঁ, এটা যদি আমাদের ফোকাস কিওয়ার্ড হয় যে বেস্ট ডিজিটাল মার্কেটার ইন বাংলাদেশ, এটা হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ড, এটা বলে দিলাম। কিন্তু অলসো মাই ব্লগ পোস্ট টাইটেল ইজ, এখানে আপনার যদি কোনো নির্দিষ্ট টাইটেল থাকে পছন্দের, যেমন আমি একটা পছন্দের এটা টাইটেল দিচ্ছি, ওকে, যে বেস্ট ডিজিটাল মার্কেটার ইন বাংলাদেশ। এখানে ব্র্যাকেটের মধ্যে দিলাম হচ্ছে 2026। এরপরে আমরা একটা কোলন দিব, এরপরে এখানে আমি আমার নাম দিব। সাপোজ আপনারা আপনাদের নিজেদের নাম দিবেন, ঠিক আছে। তারপরে টাইটেলও দিলাম, ফোকাস কিওয়ার্ডও দিলাম। ওকে, জাস্ট গিভ মি প্রম্পট ইন ডিটেলস, ঠিক আছে, ডিটেলস। এরপরে দেন হচ্ছে ফলো সার্চ ইঞ্জিনস algorithms strategies okay in 2026 এটা লিখেই যদি ইন্টারনেটে চাপ দেন, prompt start, দেখছেন প্রথমেই এই ব্যাপারটাকে সে রাখছে, সেমেন্টিক সার্চ, এনটিটি এসইও, এনএলপি, ঠিক আছে, অপটিমাইজেশন এন্ড ইউজার ইন্টার ম্যাপিং। দেখেন এই বিষয়গুলো কি আপনারা জানতেন? তাহলে না জানলেও জিপিটি তো জানে, তাই না? তার মানে আপনি যদি সঠিক প্রম্পট লিখতে পারেন, আপনি এসইওর ইনডেপথ যদি নাও জানেন, নাও শিখেন, তারপরে আউটপুটটা বের করে নিয়ে আসতে পারবেন। ক্লিয়ার? ওকে, তো দেখেন এখানে আমাদের হচ্ছে টাইটেলটা এটা দেয়া হলো, ফোকাস কিওয়ার্ড হচ্ছে এইটা, মানে এটা লিখে সার্চ করলে যেন আমাকে পাওয়া যায়, এটা ব্র্যান্ডিং এর জন্য। প্রাইমারি গোল হচ্ছে র্যাঙ্ক 1, 1 নাম্বার নিয়ে আসবে। এবং এখানে আরো কিছু কিওয়ার্ড, যেমন বিজনেস অনার ইন বাংলাদেশ, স্টার্টআপ ফাউন্ডার্স, এসএমই অনার, সার্চ ইঞ্জিন হচ্ছে এরকম 2000 থেকে 3000 ওয়ার্ডের আর্টিকেল হবে। দেখেন এখানে দেখেন যে কেউ একজন বলছিল যে স্যার অন্যান্য কিওয়ার্ড গুলো কিভাবে অ্যাড করবো, বলছিলেন না? এই যে দেখেন এখানে এলএসআই কিওয়ার্ড বলে এটাকে, এলএসআই এন্ড 70 কিওয়ার্ড সাসেস। তার মানে কেউ যদি শুধুমাত্র ওইটা লেখে না, এর পাশাপাশি যদি এগুলোও যদি লেখে টপ ডিজিটাল মার্কেটার ইন বাংলাদেশ, এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, তারপরেও যেন কি করে আমাদের এই পোস্টের র্যাঙ্ক হয়, ঠিক আছে? তার মানে আমরা শিখে গেলাম যে একটা ভ্যালুয়েবল পোস্ট কিভাবে লিখতে হয়। ওকে, এবং দেখেন এখানে অনেক কিছু আরো সুন্দর সুন্দর করে কিন্তু সে অ্যাড করে দিয়েছে। এখন আমরা কি করব, প্রম্পট ইন এই থেকে এই পর্যন্ত একদম কপি করে
দেখেন এখানে একটা প্রম্পট শুরু করতে হয় এইভাবে, অ্যাক্ট অ্যাজ এ সিনিয়র এসইও স্ট্র্যাটেজিস্ট অ্যান্ড প্রফেশনাল কন্টেন্ট রাইটার উইথ ডিপ নলেজ অফ গুগল। দেখছেন, তো এখান থেকে আপনারা শিখলেন আসলে এভাবে লিখলে বেটার রেজাল্ট পাওয়া যায়। ওকে, এখন আমি যদি এটা কপি করি, কপি করার পরে এটা যদি পেস্ট করে দিই, আমি যদি কিছু নাও লিখি, ইন্টারে একটা চাপ দিই, লেখা শুরু করছে, চমৎকার না? ওকে, এখন আমরা কি করবো, প্রথমে টাইটেলটা কপি করবো, কপি করার পরে আমাদের এই যে ওয়েবসাইটটা, এখান থেকে আমরা যাবো কোথায়, নিউ পোস্টে যাব। এই টাইটেলের জায়গায় কি দিব, টাইটেল দিব না? ওকে, টাইটেলের জায়গায় টাইটেল দিলাম। এরপরে আর্টিকেল শুরু হয়ে গেছে কিন্তু, এই যে এখান থেকে কপি করেন, না এই যে অনেকে এগুলো কপি করে, অনেকে এগুলো কপি করে কনক্লুশন পর্যন্ত কপি করবেন। কই পর্যন্ত? কনক্লুশন পর্যন্ত। কনক্লুশন পর্যন্ত কপি করার পরে এখানে জাস্ট যাবেন, ওকে। যেহেতু এই ধরনের কন্টেন্ট গুলো কে দিয়ে দিবে বলেন দেখি, বায়ার দিয়ে দিবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে বায়ার বা ক্লায়েন্ট দিয়ে দেয়, ঠিক আছে। এখন দেখেন আমাদের মেন যে উদ্দেশ্য ব্যাকলিঙ্ক তৈরি করা, এখন এটাতে একটা মনে করেন যে ফ্রি ওয়েবসাইট, আমাদের একটা তো প্যারেন্ট ওয়েবসাইট থাকবে, যে ওয়েবসাইটটা বায়ার আমাদেরকে দিয়ে দিবে। কে দিবে? যে ওয়েবসাইটের জন্য আমরা ব্যাকলিঙ্ক তৈরি করব। ধরে নেন আমরা হচ্ছে এই একটা ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক তৈরি করি আজকে, বলেন। ধরুন আমরা এই ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক তৈরি করব, ঠিক আছে। এখন এইরকম ওয়েবসাইট আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, যে কোনো ওয়েবসাইটের জন্য হয়তো আপনাদেরকে দেওয়া হবে কি জানেন, এনএসডি এর ওয়েবসাইট। কার ওয়েবসাইট? এনএসডি এর ওয়েবসাইট। এনএসডি এর একটা ওয়েবসাইট আপনাদেরকে দিয়ে বলা হলো যে এটা ব্যাকলিঙ্ক তৈরি করতে, nsda.gov.bd। যদি এনএসডি এর ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক তৈরি করতে বলে, ঠিক আছে, তাহলে কি করতে হবে, এটা হচ্ছে প্রাইমারি ওয়েবসাইট, এটা কি, এটা আপনার ওয়েবসাইট। এখন এটা ভাবতে হবে যে এটা হচ্ছে দিস ইজ মাই ওয়েবসাইট, এটা কার ওয়েবসাইট? আমার ওয়েবসাইট। এখন আমি যদি এই ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক তৈরি করতে চাই, তাহলে কি করতে হবে, ওইটা কপি করতে হবে, করে আমাদেরকে যে আমরা পোস্ট ক্রিয়েট করতেছি, আমরা কি করতেছি, পোস্ট ক্রিয়েট করতেছি না, এইখানে ধরেন আমরা হচ্ছে এখানে ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, যেমন ডিজিটাল মার্কেটিং এনএসডি এর রিলেভেন্ট টপিক, আমরা ডিজিটাল মার্কেটিংটাকে হচ্ছে কি করলাম, মার্ক করলাম, মার্ক করার পরে এই যে বোল্ড করে দিলাম, বোল্ড করার পরে এখানে একটা অপশন পাবেন, ইনসার্ট আর এডিট লিঙ্ক। এখানে যাবেন, এই যে ডিজিটাল মার্কেটিং এর হচ্ছে টেক্সট টু ডিসপ্লে, যেটাকে হাইপার টেক্সট বলা হয়, ঠিক আছে। এখানে আমরা কোথায় নিয়ে যাব, এনএসডি এর ওয়েবসাইটে নিয়ে যাব সাপোজ। তারপরে ঘটনাটা কি ঘটলো, আমরা ব্যাকলিঙ্ক তৈরি করলাম কার, এনএসডি এর ওয়েবসাইট, তাই না, মানে দিস ইজ মাই ওয়েবসাইট, আমাদের নিজেদের ওয়েবসাইটের জন্য। কোন ওয়েবসাইটের মধ্যে, ব্লগারের মধ্যে। কোথায়? ব্লগারের মধ্যে। তো সেম কাজটাই কিন্তু আপনাদেরকে করতে হবে। এইখান থেকে আপনারা এই যে ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ উইন্ডো, এটা যদি না করেন কি হবে জানেন, কারো জানা আছে কি হবে? আচ্ছা অনেকে, আচ্ছা আমি, আচ্ছা দেখেন সবাই দেখেন, আমি যদি এখানে টিকমার্ক না দিই, না দিয়ে অ্যাপ্লাই করলাম, এখন যদি প্রিভিউতে যাই, খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের পোস্টটা, আমাদের যে পোস্টটা করলাম, হ্যাঁ, এখন এই যে ডিজিটাল মার্কেটিং লিঙ্ক আপ হয়েছে না। আচ্ছা যদি আমরা এখানে, ও এখানে হবে না, এডিট অপশনে আছে তো, আচ্ছা প্রিভিউ পাবলিশ করা হয়নি, আচ্ছা দুই ধরনের করি, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। এনএসডি এর আমরা করলাম, এখন ধরে নেন আমরা হচ্ছে এনএসডি এর যদি বলে যে নির্দিষ্ট একটা পেজের জন্য ব্যাকলিঙ্ক তৈরি করো, নির্দিষ্ট একটা পেজ, ধরে নেন এখানে অনেকগুলো পেজ আছে, তাই না,
আমাদের সম্পর্কে, গভর্নিং বডিং, কার্যনির্বাহী কমিটি, আমাদের সেবা, ধরেন না আমাদের সেবা, এর লিঙ্ক তৈরি হলো না, আমাদের সেবা। তো বলা হলো যে এটার ব্যাকলিঙ্ক তৈরি করো, তার মানে কি করতে হবে, এটাকে কপি করতে হবে। কি করতে হবে? কপি করতে হবে। কপি করার পরে আপনি আপনার পোস্টে যাবেন, যাওয়ার পরে নির্দিষ্ট কোনো হাইপার টেক্সট খুঁজবেন, রিলেভেন্সি মানে রিলেটেড, ঠিক আছে? হ্যাঁ, এখানে রিলেটেড দেখলেন হচ্ছে এখানে এক্সপিরিয়েন্স বেসড, তারপর হচ্ছে এরকম কিছু একটা আছে, হ্যাঁ, ফানেল অপটিমাইজেশন, কিওয়ার্ড ক্লাস্টারিং, ঠিক আছে? এটা এসইও রিলেটেড, তো দেওয়া যেতে পারে এখানে কোথাও একটাতে, ঠিক আছে? তারপর হচ্ছে ধরেন কাছাকাছি একটাতে দিই, তাহলে এই দুইটার পার্থক্যটা বুঝতে পারবেন। আমি দিলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, এইখানে দেওয়া যাবে না, বলুন তো কোথায় দিতে হবে? এইখানে, তাই না? এই যে ধরে নেন আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটার, এই যে ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটার, এটাকে আমরা কি করব? ব্যাকলিঙ্ক তৈরি করবো ওই পেজের জন্য। তাহলে এইখানে দেখেন আমি হচ্ছে এটাতে টিক মার্ক দিলাম, আর কিছু করলাম, অ্যাপ্লাই ক্লিক করলাম, দুইটাতে দুই কাজ করলাম, তাই না? আচ্ছা, করে আমি যদি এখন পাবলিশ করি, পরে এডিট করা যাবে, সমস্যা নাই। এখন আমরা যদি এই যে চোখটা ওপেন করে দিই, এবং আমরা এখন আমাদের যদি হোম পেজেও যাই, খেয়াল করেন এটা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক না? এখন যদি আমরা হচ্ছে থ্রি মেনুতে ক্লিক করে ইনকগনিটো মোডে যাই, আসছে না পোস্টটা আমাদের? আচ্ছা দেখেন, আমি যদি ডিজিটাল মার্কেটিং এ ক্লিক করি, এখন কি হয়? ওখানেই লোড নিল। কোথায় নিয়ে গেল আমাদেরকে? এনএসডিএ তে। তার মানে আমরা এনএসডি এর হয়ে একটা ব্যাকলিঙ্ক তৈরি করি। তার মানে এই যে গুগল চেক করে দেখবে যে তার একটা সাইটের মধ্যে এনএসডি এর লিংক আপ করে দেওয়া আছে, তার মানে এই কারণে কি হলো, এনএসডি এর প্রায়োরিটি গুগলের কাছে আরো বেড়ে গেল। বোঝা যায়? এখন সেম কাজটা যদি আমাদের নিজেদের জন্য করি, তাহলে আমাদের ওয়েবসাইটগুলোর ভ্যালু গুগলের কাছে বাড়বে না? বুঝতে পারছেন কি? তার মানে আপনারা শিখে গেলেন কিন্তু ওয়ান কাইন্ডস অফ ব্যাকলিঙ্ক কিভাবে তৈরি করতে হয়। ওকে, এখন এই যে এখানে একটা ঘটনা ঘটছে, কি হয়েছে? এটা এসইওর জন্য কিন্তু একটা ব্যাড ইম্প্যাক্ট। ওই ওয়েবসাইটটাকে কি করা হয়েছে? আউট অফ দ্য সিলেবাস, ওকে বাদ দিয়ে কি করা হয়েছে? কিন্তু আমি যেটা চাচ্ছি না, আমি চাচ্ছি কি, নতুন একটা ট্যাব ওপেন হবে, দেন আমার ওয়েবসাইট যেমন আছে তেমন এখানে থাকবে। প্রয়োজনে তুমি কি করো, অন্য ট্যাবে যাও, গিয়ে সেখানে পোস্ট করো। এখন এইটাই হয়েছে, ঘটনাটা ঘটবে। এখন নিচের দিকে যান, এই যে এখানে যান, সেম কাজটা এবার এখানে করেন তো দেখি। একইভাবে কি ওপেন হয়েছে? কিভাবে ওপেন হয়েছে? আলাদা এইটা করবে, এটা করবেন কি করবেন? ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব করবেন, ঠিক আছে? ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব করবেন, মনে থাকবে? ঠিক আছে। তার মানে আমরা এই সেম কাজগুলো এখন নিজেদের ওয়েবসাইটের জন্য করি আমরা। আর এই নিজেদের ওয়েবসাইট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে পোস্টটাকে আরো বেশি সুন্দর কিভাবে করা যায়, আরো কিভাবে সুন্দর করা যায়। এই পোস্টটাও কিন্তু আপনাদেরকে এসইও করতে হবে। এই পোস্টটাও কি করবেন? এসইও করবেন। তো যিনি পাবলিশ করবে উনি কিন্তু দেখা যায় যে যদি এসইও এক্সপার্টের দ্বারা পাবলিশ করে, তো সেক্ষেত্রে করলো হয়তো দেখা যাবে যে আপনি কোন টেক্সটের মধ্যে আপনার লিঙ্কটা দিতে চাচ্ছেন সেটা বায়ারকে বলে দিবেন, বা যার ওয়েবসাইট তাকে বলে দিলেন, সেই পাবলিশ করলো, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে যে সে যদি অপটিমাইজ করবে, অবশ্যই তার যেহেতু অলরেডি ট্রাফিক আসতেছে, সেহেতু উল্টাপাল্টা কন্টেন্ট পাবলিশ করবে না, অপটিমাইজ ফ্রেন্ডলি কন্টেন্ট পাবলিশ করতে হবে। এখন এটা যদি আপনারা নিজেরা করেন, কিভাবে অপটিমাইজ করবেন? অপটিমাইজ করার জন্য আপনাদেরকে যা যা শেখানো হয়েছে, আপনারা যে আবার এডিট অপশনে যান, এখানে এই যে এডিট, এখানে ক্লিক করে এটা আবার এডিট করতে পারবেন। মনে করেন আপনি চাচ্ছেন এখানটা ছবি দিতে, কি দিতে? ছবি দিতে। কিভাবে দিবেন? এখানে যাবেন, এখানে এটা ক্লিক করবেন আগে, তারপরে এই যে এখানে আছে ইনসার্ট ইমেজে যাবেন, আপলোড ফ্রম কম্পিউটারে যাবেন, এখান থেকে ব্রাউজ অপশনে যাবেন, এরপর ডেস্কটপে গিয়ে ধরেন এই ছবিটা আমি দিলাম আপাতত, এখানে কনসেন্ট্রেট দেন। ইমেজ যখন আপলোড করবেন, ইমেজগুলোর জন্য কি হয়? ইমেজ এসইও ফ্রেন্ডলি হয়, অপটিমাইজ করা হয়। আপনারা কি অপটিমাইজ করেন না ইমেজ? পোস্ট যখন করবেন অবশ্যই ইমেজগুলো এসইও করবেন, মনে থাকবে? তো ধরে নেন আমরা হচ্ছে ইমেজটাকে একটু বড় করি, এভাবে বড় করা যায় অবশ্য, হ্যাঁ, অনেকভাবে বড় করা যায়। এভাবে ম্যানুয়ালি করতে পারেন,
অথবা এখানে ক্লিক করবেন, এখানে অপশন চলে আসবে এই যে স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ, অরিজিনাল। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা এখান থেকে আমরা চাইলে ইমেজের ওপরেও কী করতে পারি, ইমেজের ওপরেও ব্যাকলিঙ্ক তৈরি করতে পারি না, বলেন তো দেখি। আচ্ছা, এখানে খেয়াল করেন একটা স্পেস হয়ে গেছে, এখানে ডিলিটে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। ওকে, ইমেজের উপরে কীভাবে করতে হয়, ধরেন ইমেজে ক্লিক করলে আমি চাচ্ছি আমার এই ওয়েবসাইটে যাবে, সাপোজ কপি করলাম, এখান থেকে যাচ্ছে যে এই অপশনে ক্লিক করবেন, এইটা কিন্তু ডিলিট করে দিতে হবে। ইমেজের ক্ষেত্রে এটা পুরোটা ডিলিট করে দিবেন, দেওয়ার পরে দেন আপনি যে ওয়েবসাইটে নিয়ে যেতে চাচ্ছেন সেটা লিঙ্ক দিবেন, ওপেন লিঙ্ক নিউ ট্যাব থাকবে, আর এখানে হচ্ছে নো ফলো অ্যাট্রিবিউটটাকে অন করে দিবেন। ওকে, দেন হচ্ছে অ্যাপ্লাই ক্লিক করবেন। এখন যদি আমরা প্রিভিউতে ক্লিক করি, হ্যাঁ আসছে না, আসছে তো নাকি, চাইলে আরো বড় করে দিতে পারবেন, ঠিক আছে। ওকে, এখন কথা হচ্ছে যে এটা কি কাজ করে, এটা দেখার জন্য আমরা কাজ কি করব, ইনকগনিটো মোডে যাব, মানে ইমেজে ক্লিক করলে কি আমাদের ওই ইয়েতে নিয়ে যাচ্ছে কিনা, পাবলিশ করছি না, ও প্রিভিউ। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, পাবলিশ করার আগে মানে যেটা করবেন, এই যে লেবেল অ্যাড করবেন। লেবেল কি, লেবেল হচ্ছে সার্চ ট্যাগের হিসেবে কাজ করে এখানে। হ্যাঁ, যেমন মনে করেন যে আমরা দিতে পারি হচ্ছে ডিজিটাল মার্কেটার, ইন্টারে চাপ দিবেন, তারপরে হচ্ছে মার্কেটিং এক্সপার্ট, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং, মানে রিলেটেড কিওয়ার্ড দিতে হবে। কি দিতে হবে, যেমন এসইও এক্সপার্ট। ওকে, ঠিক আছে, এগুলো যা যা আপনারা জানেন শিখছেন এগুলো অ্যাড করে দিবেন। এরপর হচ্ছে এখান থেকে এই যে পার্মালিঙ্ক, এখানে পার্মালিঙ্ক আছে। হ্যাঁ, তো পার্মালিঙ্কের মধ্যে দেখেন ফোকাস কিওয়ার্ডটা কিন্তু অলরেডি বসে গেছে, বেস্ট ডিজিটাল মার্কেটার ইন বাংলাদেশ, বুঝছে না, এক্সট্রা ভাবে দেওয়ার দরকার আছে। তবে এখানে আরেকটা জিনিস কাস্টমাইজ করা যায় না, সেটা হচ্ছে এটা, এখানে ডেট অথবা কিছু একটা থাকবেই, কিছু একটা থাকবেই, ঠিক আছে। এরপরে হচ্ছে লোকেশন, লোকেশনটা এখানে দিলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই। এখানে লোকেশন আপাতত হচ্ছে আমি মানে ওয়ার্ল্ড ওয়াইড রাখতেছি। অপশনটা হচ্ছে এই যে এখানে দেখেন রিডার কমেন্টসটাকে এরা হচ্ছে আপনারা অ্যালয় করে দেবেন আপাতত, ঠিক আছে। আর যদি লোকেশন চিন্তা করেন যে না শুধু বাংলাদেশ থাকবে, বাংলাদেশ লিখে সার্চ করেন, আসছে আসছে কিন্তু এই যে খেয়াল করেন, এই যে থাইল্যান্ড, ইন্ডিয়া, এই যে মাঝখানে যে ছোট্ট একটা কান্ট্রি আমাদের, তাই না। হ্যাঁ, ওকে, এরপরে আপডেটে ক্লিক করেন। ওকে, এখন যদি আমরা প্রিভিউতে যাই, এটা আমাদের ওয়েবসাইটে লিংক ছিল না। ওকে, এখন ইমেজটা কি কাজ করলো কিনা সেটাও দেখে নিই আমরা। ওকে, যদি কেউ এখন ইমেজে ক্লিক করে দেখেন তো কি ঘটনা ঘটে, কোথায় নিয়ে যাচ্ছে, ওই যেটাকে লিঙ্ক আপ করে দিয়েছে। ওকে, তার মানে আপনারা শিখে গেলেন কিভাবে আসলে এই ব্যাকলিংকটা তৈরি করা যায়, পারবেন না। ওকে, এই সেম ভাবেই কিন্তু আপনাদেরকে এখানে কি করতে হবে, ওই যে যেটা বলছিলাম যে উইকিপিডিয়া থেকে একটা লিঙ্ক আপ করে দিবেন, তাহলে এই পোস্টের ভ্যালুটা আরো বেড়ে যাবে রিসোর্স হিসেবে। উইকিপিডিয়ার একটা লিঙ্ক নিয়ে আসি আমরা, যেহেতু ওটা একটা ডিজিটাল মার্কেটারের প্রোফাইল, তো আমরা কি করি, ডিজিটাল, এই কাজগুলো কিন্তু একবারই করবেন, আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি কেন, বোঝানোর স্বার্থে। ডিজিটাল মার্কেটিং ইন উইকিপিডিয়া, এই লিঙ্কটা কপি করেন, আর এটা এক্সটার্নাল লিঙ্ক হিসাবে ওটা পোস্টের ভ্যালু বেড়ে যাবে, তাই না। স্কোর বাড়ানো শিখেছিলাম, তো সেখানে উইকিপিডিয়ার ভ্যালু আছে কিনা বলেন দেখি। একটা ডু ফলো ব্যাকলিঙ্ক পাওয়া যায়, কি পাওয়া যায়, এই উইকিপিডিয়া থেকে ব্যাকলিঙ্ক তৈরি করলে বা এই যে এক্সটার্নাল লিঙ্ক তৈরি করলে কি পাওয়া যায়, ডু ফলো ব্যাকলিঙ্ক পাওয়া যায়। এই জন্য আমরা উইকিপিডিয়া থেকে একটা ব্যাকলিঙ্ক নিয়ে আসি।
এটাকে আমরা হচ্ছে দেখেন, এটাকে ওপেনলি নিউ ট্যাব করলাম, অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। তাহলে এটাকে একটু বোল্ড করতে পারি, এরপরে আপডেট। তার মানে আমার এই পোস্টের ভ্যালুটা গুগলের কাছে আরো কি হলো, বেড়ে গেল না, ঠিক আছে। তো মূলত এইভাবে এই কাজগুলো করবেন। তো এই ব্লগ স্পটের পাশাপাশি আর একটা সাইটের সঙ্গে পরিচয় করে দেই, সেখানেও সেম কাজটা করবেন। মিডিয়াম নামে একটা সাইট আছে, কি নাম? মিডিয়াম। এই মিডিয়ামের ডিএপি অনেক হাই, ঠিক আছে। মিডিয়ামে কিভাবে পোস্ট ক্রিয়েট করবে সেটা দেখাচ্ছি। মিডিয়ামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আগে, ফার্স্ট কি করতে হবে? এখন এই মিডিয়ামের ডিএপি এটা জেনে নিই। স্প্যাম স্কোর আর একটা কি যেন বলছি, বলেন দেখি। ডোমেনেজ, এখনই বলে গেছেন। পিএ, ডিএপিএ, স্প্যাম স্কোর আর একটা কি? ডোমেনেজ। ডিএ কত? 95, পিএ 80। দেখেন 27 বছর, চিন্তা করা যায়। মিডিয়ামের বয়স আরো বেশি। মিডিয়ামের বয়স কি? মিডিয়াম থেকে কিভাবে আমরা একটা ব্যাকলিঙ্ক তৈরি করতে পারি মিডিয়াম থেকে? আমরা কি করব? সিম্পলি জাস্ট, ও আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে অলরেডি, হ্যাঁ। তো সম্ভবত এটাতে কি আছে, আমরা কি করব? সাইন আপে ক্লিক করব। কি করব? সাইন আপে ক্লিক করার পর এখানে সাইন আপ উইথ ইমেল অথবা সাইন আপ উইথ গুগল। আচ্ছা, সাইন আপ উইথ ইমেল, দুটার যে কোনো একটাতে ক্লিক করবেন। আমি যদি ইমেলে ক্লিক করি তাহলে সুন্দর করে আপনারা হচ্ছে কি দিতে পারবেন, ইওর ফুল নেম, সুন্দর করে নাম দিতে পারবেন। কারণ ইমেলে গুগল করলে কি হয়, গুগলে যে আলতু ফালতু কিছু ওয়ার্ড অ্যাড করেন না, ওই অনুযায়ী নামটা সেট হয়ে যায়। এই জন্য কি করবেন, নিজের নামে একটা ক্রিয়েট করে নেন। ফুল নেমের জায়গায় এখানে দেন আপনি মনে করেন যে ফ্রিল্যান্সার কি নাম আপনার? রোহান। ওটাকে আপনি কি করবেন? ব্র্যান্ডিং করবেন। তাহলে এখানে নাম দেন আপনি ফ্রিল্যান্সার রোহান, সাপোজ। আমি আমারটা দিচ্ছি, দিলাম ফ্রিল্যান্সার নোমান দিলাম। এখানে আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিই, এই ইমেলটা নিয়ে আসি। তাহলে আমরা কি করব? ম্যানুয়ালি ক্রিয়েট করব। এটা দিলাম। অনেকগুলো ট্যাব হয়ে গেছে তো। তাহলে নাম দিবেন যেটা ব্র্যান্ডিং করতে চান, এরপরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ইমেলে একটা ওটিপি যাবে।
যে চলে আসছে, হ্যাঁ একটু সময় নিল। তাহলে 214 148 না, বলেন দেখি 214 48। ওকে, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এখন যদি আমরা এখানে ক্লিক করি, আগের মতো আমাকে কি করতে বলতেছে না যে ইয়া করেন, মানে অ্যাকাউন্ট উল্টো মানে হচ্ছে ক্রিয়েট করেন বা এরকম কিছু একটা বলতেছে না, তাই না? আমি কি করবো, রাইট অপশনে যাবো। কোথায় যাব? রাইট। এখানেও সেম ভাবে টাইটেল এবং পোস্টের লিঙ্ক দেওয়া যাবে। ওকে, আমরা যদি আমাদের অলরেডি তো আমরা পোস্ট লিখছি, তাই তো? পোস্ট লেখা আছে না আমাদের? ওকে, তো কি করবেন, সিম্পলি জাস্ট টাইটেলটা কপি করবেন। কি করবেন? কপি করবেন। কপি করে এই যে টাইটেলের জায়গায়, যে টাইটেল যেটা হলো H1 ট্যাগের মধ্যে বড়টা, ছোটটা না কিন্তু, টেলের স্টোরি নয়, এই যে বড়টা, এখানে টাইটেলটা দিয়ে দিলাম। ও স্টোরি কোনটা? ওই যে নিচেরটা, উইন্ডোজ ভি চাপেন। এই যে এটা হচ্ছে আমাদের স্টোরি। এটা কি? স্টোরি। ওকে, তো আমরা এটা এইভাবে কপি করব না, মানে পেস্ট করব না। হ্যাঁ, ওইভাবে পেস্ট করলে H1 H2 ট্যাগগুলো আসবে না। এটা প্রজেক্টের আন্ডারে ব্লগ পোস্ট ছিল না? এইটা এই যে কনক্লুশন থেকে একদম এখান থেকে শুরু, এই পর্যন্ত। এই পর্যন্ত না? ওকে, এই যে এখানে গিয়ে পেস্ট করে দিন। আসছে, দেখেন আসছে না? এটা হচ্ছে আমাদের কি টাইটেল, এটা আমাদের পোস্ট। আচ্ছা, এইখানে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি আছে, সেটা হচ্ছে যে কারো যদি মনে হয় যে এই পোস্টটা আমি আরো ডিটেলস করবো, তাহলে এখানে পুরো আর্টিকেলটা না দিয়ে, হ্যাঁ সিমল গুড, এটা কিন্তু একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। কারো যদি কন্টেন্টটা পড়তে ভালো লাগে, তারপর ধরেন আপনি হচ্ছে হার্টের কিভাবে যত্ন নেওয়া যায়, হার্ট কিভাবে ভালো রাখতে যায়, একটা কন্টেন্ট লিখছেন, মানুষের মনে হচ্ছে না পুরোটা শেষ করি, অর্ধেক পরে ভালো লাগছে, ও কিন্তু সিমরে ক্লিক করবে। আর সিমরে ক্লিক করলে কোথায় চলে যাবে? বোঝা যায়? বুঝে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি স্যার এতটুকু কপি করলাম। দিয়ে এখানে লিখলাম হচ্ছে মোর ডিটেলস। কি লিখলাম? মোর ডিটেলস। এটাকে আমরা কি করতে পারবো? অনেক কিছু করতে পারবো, বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো, ঠিক আছে? তারপরে আরো বেশি অনেক কিছু করা যায় এখানে। হ্যাঁ, মোর ডিটেলসটাকে আমরা হচ্ছে ইটালিক করলাম, করে আমরা এখানে লিঙ্ক আপ করে দিব। কাকে করব লিঙ্ক আপ? যেখানে নিয়ে যেতে চাই। কোথায় নিয়ে যেতে চাই? হ্যাঁ গুড। তো ধরে নেন আমি এটাতে নিয়ে যাচ্ছি, কন্ট্রোল A কন্ট্রোল C।
তাহলে এখানে কি করতে হবে, এই যে এটাকে মার্ক করে বোল্ড করছি, বোল্ড ক্লিক করবেন, এখানে লিঙ্কটা দিবেন, দেওয়ার পরে যে ইন্টারে চাপ দিবেন, কাজ কিন্তু ওকে হয়ে গেছে। ওকে, চাইলে এখানে আরো ইমেজও দেওয়া যায়, আরো অনেক কিছু অ্যাড করতে পারবেন, এখানে কিন্তু ইমেজও অ্যাড করা যায়। হ্যাঁ, যেমন আমি যদি একটা ইন্টারে চাপ দিই, এই যে একটা ব্লগ তৈরি হলো, ওয়ার্ডপ্রেসের ভাষায় ব্লগ বলা হয়। প্লাসে ক্লিক করেন, এটাকে ইমেজ দিতে পারবেন, তারপরে হচ্ছে ভিডিও দিতে পারবেন, ঠিক আছে, যে হ্যাঁ, তারপর হচ্ছে এই যে ইমবেড কোড দিতে পারবেন, ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাড টু নিউ কোড ব্লক দিতে পারবেন, অ্যাড এ নিউ পার্ট অ্যাড করতে পারবেন, ঠিক আছে। দেখেন, খেয়াল করেন, এদিকে দেখেন, আমরা মনে করেন যে ইমবেড কোড যেটাকে বলে, হ্যাঁ, ইমবেড কোড বা ইমেজ বা ভিডিও এগুলো কিন্তু আমরা দিতে পারি, বা হচ্ছে ইউটিউব চ্যানেলের লিঙ্ক এখানে দেওয়া যেতে পারে। হ্যাঁ, অ্যাড ভিডিওতে গেলে চ্যানেলের লিঙ্ক দেওয়া যায়, অনেক কিছু দেওয়া যায় এখানে। তো আমরা চাইলে কি করতে পারবো, ইমেজও অ্যাড করতে পারবো। তো আমরা ইমেজটা নিয়ে আসি, আমরা এটা দিলাম, ওই সেম ইমেজটা এখানেও দিতে পারবেন। একটু বড় মনে হচ্ছে, তাই না? এই যে এএলটি টেক্সট অ্যাড করতে পারবেন, এএলটি টেক্সট, অল্টারনেটিভ টেক্সট যেটাকে বলে। মনে করেন আপনি চাচ্ছেন যে কেউ যদি বেস্ট ডিজিটাল মার্কেটার ইন বাংলাদেশ, এটা দেখতেছি, কাটা যাবে না কেন? এটা আমাদের ফোকাস কিওয়ার্ড ছিল না এটা। ওকে, দেন আমরা হচ্ছে পাবলিশে ক্লিক করি। এখানেও কিন্তু যে ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক দিতে পারেন, এটাকেও অপটিমাইজ করা যায়, ঠিক আছে। তো শর্টলি দেখেন, মিডিয়ামের আর্টিকেল কিন্তু খুব দ্রুত ইন্ডেক্স হয়, মিডিয়ামের আর্টিকেল খুব দ্রুত ইন্ডেক্স হয়, ঠিক আছে। এরপরে যে এখনো কিন্তু পাবলিশ হয় না, যে টপিক অ্যাড করবেন, এর হচ্ছে অ্যাড আপ টু 5 টপিক টু হেল্প রিডার্স ফাইন্ড ইউর স্টোরি। মনে করেন যে আপনি দিলেন হচ্ছে বেস্ট, কেউ যদি লেখে বেস্ট ডিজিটাল, হ্যাঁ, মার্কেটার, এই যে আসছে, হ্যাঁ, তারপরে হচ্ছে শুধু ডিজিটাল মার্কেটার, যেটা, তারপর ডিজিটাল মার্কেটিং যদি কেউ লেখে, তখন অনেকগুলো কিন্তু অনেক হিউজ সার্চ হয় কিন্তু। তারপর এসইও, হ্যাঁ, তারপর হচ্ছে লিড জেনারেশন, কি আছে, আছে 5টা দিলাম, কয়টা দিলাম, 5টা। পাবলিকেশন, পাবলিশ, এই যে শিডিউল করা যায়, আবার যে আপনি এখন পোস্ট না করে শিডিউল করবেন, আমরা এখনই পাবলিশ করে দিই। তাহলে কি হলো, এই মিডিয়ামের মধ্যেও ওই যে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটার একটা কি হয়ে গেল, লিঙ্ক আপ তৈরি করে দেওয়া, ব্যাক লিঙ্ক তৈরি করলাম। এবং চাইলে এই পোস্টটাই, এই মিডিয়ামের পোস্টটাই আমরা কি করতে পারি, শেয়ার অন এক্স, এক্স মানে টুইটার, লিঙ্কডইন বা ফেসবুকে শেয়ার করতে পারি কপি লিঙ্কের মাধ্যমে। ক্লিয়ার? এই কাজগুলো কিন্তু বেশি বেশি করতে হবে, করলে ওই ওয়েবসাইটের প্রায়োরিটি বৃদ্ধি পাবে গুগলের কাছে, ঠিক আছে।